আমরা এমন অনেকে আছি যারা শীত প্রচন্ডভাবে অনুভব করি। অনেকের আবার ঠান্ডা সহ্য করার ক্ষমতাও প্রচন্ড। প্রাণীদের ক্ষেত্রেও এমন বৈপরীত্য নজরে পড়ে। যেমন ধরুন মেরু ভল্লুক, পেঙ্গুইন, এদের কিন্তু ঠান্ডা সহ্য করার ক্ষমতা অত্যন্ত বেশি। তবে আজ এমন কয়েকটি প্রাণীর কথা বলবো যারা ঠান্ডা সহ্য করতে না পেরে বরফে জমে গেছে। আবার অনেকে বরফে জমাট বাঁধা অবস্থাতেও নিজেদের প্রাণ শক্তি হারায়নি। প্রথমে দেখুন কুমিরটিকে। আমরা জানি কুমির ঠান্ডা সহ্য করতে পারে। যে কুমিরটিকে দেখছেন তাকে দেখে হয়তো মনে হতে পারে কুমিরটি মরে গেছে। আসলে কুমিরটি জলের উপরে তার মুখ বার করে রেখেছে, আর তার সারা শরীর রয়েছে বরফে ঢাকা। এর ফলে তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলছে, যদিও বরফে সারা শরীর ঢাকা থাকার জন্য শারীরিক অন্যান্য ক্রিয়াকর্ম ব্যাহত হচ্ছে। নিঃশ্বাস প্রশ্বাস যেহেতু স্বাভাবিকভাবে চলছে, তাই যখন বরফ গলতে শুরু করবে তখন কুমিরটিও সম্পূর্ণভাবে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হবে। কখনো কখনো তাপমাত্রা এমন নেমে যায় যে জলে থাকা প্রাণীও বুঝতে পারে না যে ওই জল একটু পরেই বরফে পরিণত হবে। এই কচ্ছপটির ক্ষেত্রেও এমনটি হয়েছিল। তবে কচ্ছপ যেহেতু কুমিরের মতোই সরীসৃপ প্রাণী, তাই ঠান্ডায় থাকার ক্ষমতা তারও রয়েছে। পরে তাকে যখন বরফের ভিতর থেকে বের করা হয় তখন দেখা যায় তার পা যথেষ্ট সবল রয়েছে এবং শারীরিক অন্যান্য ক্রিয়াও সচল। শুধু তাই নয়, সে স্বচ্ছন্দ গতিতে জলেও চলে যেতে সক্ষম হলো। এবার বলবো বাজ পাখির কথা। আমরা সকলেই জানি বাজ পাখি শিকারী পাখি। একটি বাজ পাখির সারা শরীর বরফে ঢেকে গিয়েছিল, ফলে তার ওজনও যথেষ্ট বেড়ে যায়। বাজ পাখিটির শারীরিক সমস্যা দেখা দেওয়ায় এক ব্যক্তি পাখিটিকে গরম জলে স্নান করিয়ে তাকে বরফ মুক্ত করেন আর তারপর পাখিটিকে উড়িয়ে দেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে পাখিটি আকাশের এত উঁচুতে উঠতে সক্ষম, তার ডানা ও শরীর কিভাবে এমন বরফে আচ্ছাদিত হলো। এরপরে বলবো মাছের কথা। কয়েকজন জেলে বরফ জমা নদীতে গিয়ে দেখতে পায় দুটি বরফে জমে থাকা মাছকে, যারা খাদ্য খাদক সম্পর্কে বর্তমান, অর্থাৎ একটি মাছ অপর মাছটিকে খাচ্ছে। তারা ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, কিন্তু অনেকেরই মনে হচ্ছিল সেটা সত্য নয়। তখন তারা সামনে এসে বরফ থেকে ওই মাছ দুটিকে তোলে। তবে সত্যি অবাক করার মতো বিষয় হলো যে একটি মাছকে খেতে খেতে মাছটি কিভাবে বরফ হয়ে গেল, আর যে মাছটিকে খাচ্ছিল সেই মাছটি বা কিভাবে বরফে ঢেকে গেল। এই ঘটনাগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করলো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না।